বন্ধুরা, আপনাদের সবার ফোনের মধ্যে রয়েছে পাওয়ার বাটন। আর আমরা মনে করি এই পাওয়ার বাটনটা দিয়ে আমরা শুধু ফোনটাকে লক করব, আনলক করব, ফোনটাকে বন্ধ করব, ফোনটাকে চালু করব। আপনি যদি এটি মনে করেন তাহলে আপনার মনে করাটা একদমই ভুল। পাওয়ার বাটনের এই ৩টি আল্টিমেট হিডেন ট্রিক্স দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনি নিজেই বলবেন যে কি আপনার ফোনের পাওয়ার বাটনের ভিতরে এত বড় ৩টি এখানে হিডেন ট্রিক্স লুকিয়ে রয়েছে। আপনি এ সম্পর্কে কিছুই জানতেন না, কারণ এই পাওয়ার বাটনের এই ৩টি আল্টিমেট ট্রিক্স আপনার ফোনের অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন করে দেবে, যে প্রবলেমগুলি আপনি ঘরে বসেই আপনি ঠিক করে নিতে পারবেন। এবং বন্ধুরা, এই পাওয়ার বাটনের এই আল্টিমেট ট্রিক্সগুলা কেউ জানে না, কারণ এই ট্রিক্সগুলি অনেক বেশি গোপনভাবে রাখা হয়েছে, অনেক বেশি হিডেন সেটিং, যে জন্য আপনাকে আমি বলবো অবশ্যই এই ট্রিক্সগুলাকে শিখে রাখুন, অনেক অনেক বেশি কাজে আসবে। তো এখানে ৩টি ট্রিকের মধ্যে লাস্ট ৩ নম্বরের যে ট্রিকটি, এই ট্রিকটি আপনার জন্য অনেক অনেক ভিআইপি ট্রিক হবে। এবং ২ নাম্বার যে ট্রিকটি দেখাবো, এই ট্রিকটি আপনার ফোনকে চুরি হয়ে যাওয়া থেকে বাঁচাবে। এবং ১ নাম্বারে যে সেটিংটি দেখাবো, এই সেটিংটি আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাবে। তো তিনটাই ট্রিক আপনাকে মন দিয়ে দেখতে হবে, আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। তো প্রথম সেটিংটি আমরা করার জন্য আমরা আমাদের ফোনের যে পাওয়ার বাটন রয়েছে, এই পাওয়ার বাটনটাকে আমরা এভাবে চেপে ধরে থাকবো। দেখুন, আপনাদের সবার ফোনের মধ্যে রয়েছে পাওয়ার বাটন, এটাকে চেপে ধরে রাখবেন। যখনই চেপে ধরে রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেট এবং পাওয়ার বাটন দেখাচ্ছে। কিন্তু অনেকের ফোনের মধ্যে এইভাবে লাইন বাই লাইন ৩টি অপশন দেখায়। একটি হচ্ছে রিবুট বা রিসেট বা পাওয়ার বাটন, এরপরে দেখায় হচ্ছে এমার্জেন্সি অপশন। তো আমার ফোনের মধ্যে ২টি অপশন রয়েছে, কিন্তু আপনাকে এইখানে একটি অপশন সেট করতে হবে এই পাওয়ার বাটনের ভিতরে, যেটি আপনাকে অনেক অনেক বেশি ফায়দা দেবে। প্রথমে আমি আপনাদেরকে ট্রিকটি দেখাতে চাই, তারপর ফায়দার কথা বলবো। তো আমরা কি করব, আমাদের ফোনের যে সেটিং রয়েছে, সেটিংয়ের মধ্যে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে নিচে চলে যাব হচ্ছে সিকিউরিটির মধ্যে, ঠিক আছে। আবার অনেকের ফোনের মধ্যে এখানে বায়োমেট্রিক্স অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া থাকে, যেখানে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করা হয়, আপনারা সেই জায়গাতে চলে যাবেন। এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউর লক সেটিং। সিকিউর লক সেটিংটি আপনি বাইরেও পেয়ে যেতে পারেন। সিকিউর লক সেটিংয়ের মধ্যে আপনি চলে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন শো লকডাউন অপশন। আপনি জাস্ট এই অপশনটাকে ফোনের মধ্যে অন করবেন এবং এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। অনেক ফায়দাজনক একটি অপশন। আপনারা এখানে আপনাদের ফোনের যে পাওয়ার বাটন রয়েছে, এই পাওয়ার বাটনটাকে আপনারা চেপে ধরে রাখুন। চেপে ধরে রাখার পর আপনারা এখন দেখতে পাবেন এখানে ৩টি অপশন। আগে আমার ফোনের মধ্যে ছিল ২টি অপশন, এখানে ৩টি হয়ে গেছে। আপনাদের ফোনে যদি আগে ৩টি থাকতো, এখন ৪টি হয়ে যাবে। এখন আমরা কি ফায়দা নিতে পারবো বন্ধুরা, এটির অনেক 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 ইউজ রয়েছে। বন্ধুরা, এখনকার মানুষ কিন্তু অনেক অনেক বেশি চালাক হয়ে গেছে। আপনি যখন ঘুমিয়ে যাবেন, মনে করুন আপনি ট্রাভেল করতেছেন আপনার ফ্যামিলির সাথে, বা আপনি কোনো গার্লফ্রেন্ডের সাথে আপনি হোটেলে গেলেন, সেখানে আপনি ঘুমিয়ে গেলেন, বা আপনার নিজের বাড়িতে আপনি ঘুমিয়ে গেলেন, তাহলে আপনার রয়েছে ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা ভাই বোন রয়েছে, তারা আপনি যখন ঘুমিয়ে যাবেন, তখন তারা কি করে, আপনার হাতের আঙ্গুলের সাথে টাচ করে দিয়ে তারা ফোনটাকে আনলক করে নেয়। যেমন ধরুন আমি ফিঙ্গারপ্রিন্টের সাথে এখানে টাচ করলাম, দেখুন আমার ফোনটি এখানে আনলক হয়ে গেছে। তো আপনি যখন ঘুমে থাকবেন, একটু হালকা টাচ করলে কিন্তু আপনার ফোনটি এখানে লকটি খুলে যাচ্ছে, যার কারণে তারা জানতে পারবে আপনার ফোনের গ্যালারিতে কী কী রয়েছে, আপনি কার সাথে মেসেজ করেন, আপনার ফেসবুকে কী রয়েছে, আপনার ইমোতে কার কার সাথে আপনি কথা বলেন, আপনার ব্যাংকের এখানে অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার টাকাও উধাও হয়ে যেতে পারে। তো আপনাকে এখানে একটি কাজ করতে হবে, আপনি আপনার ফোনের যে পাওয়ার বাটন রয়েছে, এটিকে আপনি চেপে ধরে থাকবেন। দেখুন, চেপে ধরে রাখলে আপনি এখানে 3টি অপশন পাচ্ছেন। তো আমরা কি করব, এখানে লকডাউন অপশনে ক্লিক করে দেব। দেখুন, ফোনটি লকডাউন অপশনে ক্লিক করে দিয়েছি। এখন ফোনটাকে লক করে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। মানে টেনশন ফ্রি হয়ে ঘুমিয়ে যান, আপনাকে কোনো টেনশন করতে হবে না, কারণ আপনার আঙ্গুলের সাথে কেউ যদি এভাবে ফিঙ্গারপ্রিন্টটাকে টাচ করে, তাহলে আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন এটা চাইবে, কিন্তু এখানে আপনার ফোনের লকটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বন্ধ হয়ে যাবে যখনই আপনি ফোনটাকে লক করবেন। তো আপনাকে ফোনটি লক করার জন্য আপনার ফোনের মধ্যে প্যাটার্ন বা পাসওয়ার্ড যেটি রয়েছে, সেটি আপনাকে এখানে দিতে হবে। যতবারই আপনি লকডাউন অপশনে ক্লিক করে ফোনটাকে লক করবেন, ততবার আপনার ফিঙ্গারপ্রিন্টটি কাজ করবে না। আর যখনই আপনি এমনি নর্মালভাবে লক করবেন, তখন কাজ করবে। আপনাকে আর পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে না, ফিঙ্গারপ্রিন্ট তখন কাজ করতে থাকবে। তো এই অপশনটি আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। এটি অনেক দারুণ একটি অপশন, অনেক অনেক কাজে এটি ব্যবহার করা যেতে পারে। এখন আপনাদেরকে দেখাবো 2 নাম্বার ট্রিক। 2 নাম্বার ট্রিকটি এতটাই বেশি দারুণ, আপনার ফোনটি যখন কেউ চুরি করবে,
সে প্রথম যে কাজটি করবে আপনার ফোনটাকে বন্ধ করার চেষ্টা করবে, কারণ সে চোরটি যদি আপনার ফোনটাকে যদি তাড়াতাড়ি বন্ধ করে না দিতে পারে, আপনি হয়তো জিমেল আইডির মাধ্যমে ফোনটিকে ট্র্যাক করবেন, ফোনটি চুরি হয়ে যাওয়া, ফোন ফিরে পাওয়ার অনেক রকমের ভিডিও আমিও বানিয়েছি। এখন কোনো কিছু কাজে আসবে না যখন চোরটি আপনার ফোনটাকে বন্ধ করে দেবে। তো আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের মধ্যে এমন একটি ট্রিক সেট করবেন, চোর কখনোই আপনার ফোনের পাওয়ার বাটনটাকে ক্লিক করে সে আপনার ফোনটাকে বন্ধ করতে পারবে না। শুধু আপনিই জানবেন যে আপনার ফোনটাকে আপনি কীভাবে বন্ধ করবেন। দারুণ না? আপনাদেরকে দেখাই, প্রথম থেকে আপনারা ভালোভাবে বুঝবেন। আমি একটু ডিফারেন্টভাবে দেখাবো, কারণ হচ্ছে এক এক ফোন এক এক রকমের হয়ে থাকে। আপনারা প্রথমত এখানে পাওয়ার বাটনটাকে চেপে ধরে থাকবেন। এটিও বন্ধুরা পাওয়ার বাটনের সেটিং। পাওয়ার বাটন আমরা চেপে ধরে থাকবো। এখানে আমরা নিচের দিকে পাবো সাইড কি। সাইড কির মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমার ফোনের মধ্যে এখানে সাইড কি আসছে না, আপনাদের ফোনের মধ্যে হয়তো আসবে না, অনেকের ফোনের মধ্যে, বেশিরভাগ ফোনের মধ্যে আসে। এখন আমার ফোনের মধ্যে আসছে না, তখন আমি কি করব? আমরা আমাদের ফোনের সেটিংয়ে চলে আসব। যাদের ফোনের মধ্যে আমরা এই অপশনটি পাচ্ছি না, উপরের দিকে আমরা এই যে চার্জ বার দেখতে পাই, এই জায়গাতে আমরা ক্লিক করব। অনেকের ফোনের মধ্যে ছোট্ট করে কর্নাতে দেওয়া থাকে চার্জ বার। এখানে আপনি লিখবেন হচ্ছে পাওয়ার। দেখুন, শুধু পাওয়ার আপনি লিখবেন। যখনই আপনি পাওয়ার অপশনটি লিখবেন, আপনার ফোনের মধ্যে এখানে চলে আসবে, দেখুন ওয়েক উইথ পাওয়ার বাটন। এখন আপনার ফোনের মধ্যে যদি ওয়েক উইথ যদি লেখা না থাকে, শুধু পাওয়ার বাটন লেখা থাকে, আপনি জাস্ট এর উপরে ক্লিক করবেন। দেখুন, এই অপশনটি আপনি আপনার ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনি ওয়েক উইথ পাওয়ার বাটন এই অপশনটাকে ফোনের মধ্যে অন করে দেবেন। আর যারা পাওয়ার বাটনে ক্লিক করে সাইড কিতে ক্লিক করবেন, তারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন। একটি অপশন হচ্ছে পাওয়ার মেনু, আরেকটি অপশন হচ্ছে ওয়েক বিক্স বাই অপশন আপনারা এখানে দেখতে পাবেন। তো ওয়েক বিক্স বাইতে আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট এই কাজটি করে দেওয়ার পর আপনারা এখানে ব্যাকে চলে যাবেন। দেখুন, এখন আপনি আপনার ফোনটাকে হারিয়ে ফেলেছেন। তাহলে কেউ একজন আপনার ফোনটাকে বন্ধ করার চেষ্টা করতেছে, সে পাওয়ার বাটনে ক্লিক করতেছে। দেখুন, পাওয়ার বাটনটি আপনার ফোনের মধ্যে কাজ করবে না, দেখতে পাচ্ছেন? আপনার ফোনের মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে, বা আপনি যেই অ্যাসিস্ট্যান্টটি ফোনের মধ্যে লাগিয়েছেন ওয়েক বিক্স বাই, সেটি ফোনের মধ্যে অন হয়ে যাবে। যখনই কেউ পাওয়ার বাটনের মধ্যে ক্লিক করে ধরে রাখবে, আপনার ফোনের মধ্যে এই অপশনটি অন হয়ে যাবে। কোনোভাবে আপনার ফোনের মধ্যে এখানে ফোন বন্ধ করার অপশনটি আসবে না। তাহলে আপনার ফোনটিকে কেউ এখানে বন্ধ করতে পারবে না। এখন আপনি আপনার ফোনটাকে কীভাবে বন্ধ করবেন? আপনি আপনার ফোনের মধ্যে নোটিফিকেশন প্যানেলটাকে নিচের দিকে টানলে এখানে আপনি একটি পাওয়ার বাটনের অপশন দেখতে পাবেন অন্য ফোনের মধ্যে। আমার ফোনের মধ্যে এরকম না। যাদের ফোনের মধ্যে এখানে পাওয়ার বাটনের অপশন আসবে না, তারা এখানে পাওয়ার বাটনটাকে 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন। তাহলে আপনার ফোনের মধ্যে এখানে পাওয়ার অফ করার অপশনটি চলে আসবে। এখন সবগুলো ফোনের মধ্যে এরকম হয় না। যারা পুরাতন ফোন ব্যবহার করেন তারা 3 সেকেন্ড চেপে ধরলে আসবে। আর যারা এখন নতুন ফোন কিনেছেন তাদের তো এখানে 3 সেকেন্ড চেপে ধরে থাকলে কোনো কিছু হবে না। এখানে নোটিফিকেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তার মানে আপনার ফোনটিকে কেউ কোনোভাবে বন্ধ করতে পারবে না, শুধু আপনিই জানবেন কীভাবে বন্ধ করতে হবে। এখন আপনাকে দেখাবো লাস্ট এবং 3 নাম্বার ট্রিক্স। বন্ধুরা, আমরা অনেক সময় মনে করি যে আমাদের ফোনের মধ্যে হয়তো ভাইরাস ঢুকে গেছে, মালওয়্যার ভাইরাস হয়তো অ্যাটাক করে দিয়েছে, বা কোনো মানুষ আমাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ফোনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কিনা, আমরা কিন্তু কোনোভাবে বুঝতে পারি না। এই ট্রিকটি কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনের মধ্যে লুকিয়ে রয়েছে, আপনারা কিন্তু এতদিন জানতেন না। তো আপনি চেক করতে পারবেন খুব সহজে আপনার ফোনের ভিতরে কোনো রকমের না ভাইরাস রয়েছে, না কোনো রকমের ভাইরাস অ্যাপ্লিকেশন রয়েছে যেটি আপনার ফোনকে হ্যাং করাচ্ছে, বা ফোনটাকে অনেক বেশি ল্যাগ করাচ্ছে, আপনার ফোনটা অনেক বেশি ল্যাগ করতেছে। তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনার ফোনের মধ্যে একটি অপশনকে আপনি চালু করে নিতে পারবেন। তো আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে এখানে একটি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। ট্রিকটি অ্যাপ্লাই করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এত লম্বা পর্যন্ত ভিডিওটাকে দেখলেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছেও শেয়ার করবেন, তারা যেন জানতে পারে। এখন আপনারা আপনাদের ফোনের এই যে পাওয়ার বাটনটি রয়েছে এখানে আপনারা চেপে ধরে থাকবেন, এবং আপনারা আপনাদের ফোনটাকে এখানে বন্ধ করে দেবেন। দেখুন, একদম সুইচ অফ করে দেবেন, ফোনটাকে বন্ধ করে দেবেন। ফোনটাকে বন্ধ করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনের এই যে ভলিউম বাটনটি রয়েছে উপরের আপ, যেটি দিয়ে আমরা সাউন্ডটাকে বাড়াই কমাই, যেটি সুইচ, এটি না, উপরের দিকে আমরা ভলিউমের আপ বাটন আমরা প্রথমে চেপে ধরবো, তারপর ফোনের যে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনটাকে আমরা চেপে ধরবো। দেখুন, এভাবে চেপে ধরলাম। এখন আমার ফোনটি এখানে অন হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন ফোনটি আস্তে আস্তে অন হবে। দেখুন, ফোনটি এখানে অন হয়ে যাচ্ছে। আমি এখানে ছাড়বো না, আপনারাও এখানে ছাড়বেন না। এক এক ফোনে এক এক রকমভাবে করতে হয়, তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। সব ফোনের মধ্যে কাজ হবে। যতক্ষণ পর্যন্ত ফোনটি চালু হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ফোনটিকে ধরে রাখবেন। এখন ফোনটির মধ্যে এরকম একটি অপশন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন নিচের দিকে আপনারা দেখুন, এখানে হচ্ছে সেফ মোড। ঠিক আছে, আপনি এখানে সেফ মোডের মধ্যে ক্লিক করবেন।
সেভ মোডে আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর ফোনটি এখন আমাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে। দেখুন ফোনটি এখন অন হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনটি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ মোড দেখাচ্ছে। জাস্ট আমরা আমাদের ফোনটাকে এখানে প্রথমত আনলক করব, যদি ফিঙ্গারপ্রিন্ট চাই। আনলক করে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ মোড একটি লেখা চলে আসছে। আপনি যখন নতুন কিনেছিলেন ফোনটিকে, আপনি যখন কিনেছেন তখন এই অ্যাপ্লিকেশনগুলোই আপনার ফোনের মধ্যে ছিল, বাকি কোনো অ্যাপ্লিকেশন এখানে ছিল না। এই অ্যাপ্লিকেশনগুলি সবগুলো হচ্ছে আপনার ফোনের অ্যাপ্লিকেশন, গুগলের অ্যাপ্লিকেশন, এগুলো সব আপনার গুগলের অ্যাপ্লিকেশন, এগুলো সব গুগলের অ্যাপ্লিকেশন এখানেও রয়েছে, এগুলো সব গুগলের অ্যাপ্লিকেশন। এখানে যদি আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশন দেখতে পান যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে ছিল না, আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়ে আছে। সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি আপনার ফোন থেকে আনইনস্টল করে দিন এবং খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো ভাইরাসও রয়েছে কিনা। তো আপনি এখন কিভাবে আপনার ফোনটাকে সেভ মোড থেকে বন্ধ করবেন, যার জন্য আবার আপনি আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করবেন। আমি আপনাদেরকে দেখাই কিভাবে রিস্টার্ট করবেন। পাওয়ার বাটনে চেপে ধরে থাকবেন, রিবুট থাকলে রিবুট করবেন বা রিস্টার্ট থাকলে রিস্টার্ট করবেন। তো আমি এখানে আমার ফোনটাকে অন করে নিলাম। এখন দেখুন সেভ মোডটি চলে গেছে, আগের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ফিরে আসছে। এখন আপনি আপনার ফোনের মধ্যে সেভ মোডটাকে চালু করার জন্য আপনি প্রথমত গুগল ক্রোম অন করবেন বা যে কোনো একটি ব্রাউজার অন করবেন, সেখানে আপনি চলে যাবেন এবং লিখবেন হচ্ছে এখানে দেখুন হাউ টু অন সেভ মোড স্যামসাং A71 মনে করুন আমি এই যে ফোনটি রয়েছে এই ফোনের আমি সেভ মোডটাকে অন করতে চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলে আসছে এবং ভিডিও তো চাইলে আপনারা দেখে নিতে পারেন যে A71 বা যে কোনো মডেল, আপনারা যে মডেলটি লিখবেন হাউ টু ইনেবল সেভ মোড অন স্যামসাং গ্যালাক্সি, বা আপনারা যে ফোনটা ব্যবহার করেন সেই ফোনের নাম লিখলে হয়ে যাবে। জাস্ট আপনারা যে কোনো একটি লিঙ্কের ভিতরে চলে যান, যে কোনো একটি লিঙ্কের ভিতরে গেলে আপনি এখানে দেখতে পাবেন কীভাবে সেভ মোড অন করবেন। আপনাকে এখানে দেখানো হবে যে পাওয়ার বাটনের মধ্যে আপনি এভাবে ক্লিক করবেন, তারপর আপনাকে এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আপনাকে এখানে দেখাবে। পাওয়ার বাটনে চেপে ধরে রাখলে আপনারা এখানে দেখতে পাবেন এরকম সেভ মোড একটি অপশন, সেভ মোডে ক্লিক করে দিলে আপনাদের ফোনের মধ্যে সেভ মোড অন হয়ে যাবে, এরকম দেখাচ্ছে এই জায়গাতে। তো আপনারাও এখানে সেভ মোডটাকে এভাবে অন করে নেবেন বা আপনাদের ফোনের মডেল দিয়ে আপনারা খুঁজে নেবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি এই 3টি সেটিং যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা।